হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমরা দেখব যে আপনি কে মানে আপনার মধ্যে কোন সত্তাটি আছে, আপনার জন্য কোন অ্যানিম্যাল স্পিরিট গাইড হিসেবে এখন কাজ করতে পারে, আপনার এই মুহূর্তে কি গাইডেন্স আছে মায়ের কাছ থেকে, এবং আপনি মায়ের কোন রূপের অংশ হিসেবে এসছেন পৃথিবীতে সেটা দেখব। এখানটায় দুটো পাইল দেওয়া আছে, এটা একটা গ্যাস্ট্রোপোড, দেখতে পাচ্ছেন আশা করি, আর এটা একটা বাইভালভ, মানে দুটোই সমুদ্রের অংশ। এবং এখানটাতে আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের ক্ষেত্রে দেখব যে আপনি কে, আপনার মধ্যে কোন সত্তা আছে সেটা দেখব। এই গ্যাস্ট্রোপোডটা খুব সুন্দর করে শেপ করেছে, দেখুন। আপনাদের হার্ট চক্রা হয়তো খুব অ্যাক্টিভ, বা আপনাদের হার্ট চক্রায় প্রচুর উন্ডস আছে। এখানে হার্ট চক্রার এনার্জি প্রচুর পাচ্ছি। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের এনার্জি হয়তো খুব ড্রেন হয়, মানে আপনারা হয়তো খুব টায়ার্ড ফিল করেন, বা আপনাদের হয়তো হঠাৎ করে মুড অফ, এই জিনিসগুলো হঠাৎ করে হয়, মুড অফ হয়, মুড চেঞ্জ হয়। তো আপনাদের এনার্জি প্রোটেক্টেড নয়, এনার্জি প্রচুর ড্রেন হয়। দেখুন, আপনি যারই সত্তা হন, যে রিলম থেকেই আপনি আসুন না কেন, যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে আপনার এনার্জিটা তো আপনাকে আগে প্রোটেক্ট করতে হবে, যাতে আপনার এনার্জি ড্রেন না হয়। তো এনার্জি ড্রেন যাতে না হয়, সেই প্রোটেকশনটা প্লিজ আপনারা নিজেদের জন্য অবশ্যই নেবেন। প্রোটেকশনের জন্য আপনারা যেমন কি করতে পারেন, প্রোটেকশনের জন্য লঙ্কা পোড়াতে পারেন, তারপরে হচ্ছে সাদা সর্ষে, লবঙ্গ, কর্পূর এগুলো পোড়াতে পারেন। তারপরে এঞ্জেলসদের ডাকতে পারেন। এঞ্জেল প্রোটেকশনটা আমার নিজেরই একটা আছে, সেটা চাইলে আপনারা নিতে পারেন। আর সেটা ছাড়া এই লঙ্কা আর সর্ষে, লবঙ্গ, কর্পূর এগুলো তো খুব, মানে মনে হয় অনেক বাড়িতেই হয়, অনেকেই হয়তো করেন এগুলো। তো এই রেমেডিগুলো খুব ভালো। সরি। এবং এনার্জি ড্রেন হওয়া থেকে যেমন এগুলো বাঁচায়, তেমন ওই নজর বলে না, নজর লাগা মানে ওই এনার্জি ড্রেন হওয়াই। কেউ আপনার এনার্জিকে, মানে এনার্জি অ্যাটাক হচ্ছে, সেখানটা থেকে আপনার এনার্জি ড্রেন হচ্ছে, সেখান থেকেই কিন্তু এই নজর লাগা বা কিছু, সেগুলো আরেকটু বেশি হলে হয়। তো এই কাজগুলো করলে কিন্তু এনার্জি ড্রেন হওয়াটা বন্ধ হবে। শনি মঙ্গলবার করে করুন, অন্যদিন যদি নাও করতে পারেন। শিল্ড মেডেন আর হচ্ছে সান। এখানে অবশ্যই দুটো এনার্জি আছে। শিল্ড মেডেন হচ্ছে এরকম একজন ফেমিনাইন, যে যুদ্ধে, মানে পুরনো দিনে যারা নাইট হতেন, যেসব মহিলারা, তারা যেমন যুদ্ধ করতে পারতেন, তেমনই নিজেদের ফেমিনিটিটাকে
রক্ষাও করতে পারতেন এবং তারা ভীষণ হিল্ড উইমেন হতেন। তো আপনি শিল্ড মেডেন মানে আপনি যুদ্ধ মানে বাইরে স্ট্রাগলটা করতে সক্ষম এবং এবং আপনার ক্ষেত্রে আপনি নিজেকে একটা মানে আপনার বাড়িতে হয়তো বাবা দাদা ভাই কেউ আছে, কোনো পুরুষ আছে, এবং সেক্ষেত্রে আপনি নিজেকে তাদের সমান করে রাখতে চান, মানে আপনি ইকুয়ালিটিতে বিশ্বাস করেন এবং বিশ্বাস করেন একটা ছেলে যা করতে পারে একটা মেয়েও তাই করতে পারে। এখানে যদি কেউ মানে আপনারা যদি ছেলে হন এবং রিডিং দেখেন, আপনাদের ক্ষেত্রেও সেম এনার্জিটা। বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো এটা মনে করেন যে মানে আপনাদেরকে হয়তো বাড়িতে খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না, সেখানটাতে আপনারা নিজেদেরকে প্রমাণ করতে চান। তো এখানটায় আপনার মধ্যে যে সত্তাটা আছে সেই সত্তা ভীষণ রকমের নিজেকে এস্টাবলিশ করার একজন সত্তা, নিজেকে প্রমাণ করার সত্তা, এবং আপনি যে কোনো যুদ্ধ জয় করতে পারেন। আর আপনার মধ্যে প্রচুর সান এনার্জি মানে প্রচুর হ্যাপি কনফিডেন্ট এনার্জি আছে। এবারে আপনারা যদি এই মুহূর্তে সেটা না ফিল করেন নিজের মধ্যে, তার মানে আপনাদের সোলার প্লেক্সিস চক্রায় মানে এই গ্রুপের জন্য সোলার প্লেক্সিস চক্রা খুব ইম্পর্টেন্ট। আপনাদের সোলার প্লেক্সিস আর থ্রোট চক্রায় মেজর ব্লকেজেস আছে, সেই জন্য আপনারা এটা এক্সপিরিয়েন্স করতে পারছেন না। আপনাদের হয়তো ইগো হয়, আপনাদের হয়তো সেলফ ডাউট হয়, আপনাদের হয়তো কনফিডেন্স আসে না, সেসব ক্ষেত্রে মানে আপনি আপনার ট্রু সেলফে আসতে পারছেন না। কিন্তু এটা আপনার ট্রু সেলফ। আপনার ট্রু সেলফ আপনাকে এটা জানাচ্ছে যে আপনি পারবেন করতে, এবং আপনি সবাই মানে আপনি যেরকম চান সবাইকে প্রোভাইড করতে, মানে নিজের জন্য করব এবং সবার জন্য করব, সেটাও আপনি করতে পারবেন। শুধু নিজের ওপরে ভরসা করতে হবে। আপনাকে সোলার প্লেক্সিস আর থার্ড আইও আসলো আমার, ওকে, থার্ড আই এবং থ্রোট চক্রা, এই চক্রাগুলোর ওপরে কাজ করতে হবে। থার্ড আই চক্রার ওপরে কাজ করা মানে আপনার ভিশন, আপনার প্ল্যান, সেটাকে ক্লিয়ার করা যে আপনি অ্যাকচুয়ালি জীবন থেকে কি চাইছেন। তো সেই সত্তাটাকে এস্টাবলিশ করা। দেখুন এই সত্তাটা, এই দুটো কম্বিনেশন মানে ভীষণ সুন্দর, ভীষণ স্ট্রং পাওয়ারফুল লিডারশিপের একটা এনার্জি, এই দুটো একসাথে। তো আপনারা যদি এই মুহূর্তে সেই জায়গায় না থাকেন বা সেরকম কোনো জায়গায় চাকরি না করেন বা বাড়ির অথরিটি হয়তো আপনার কাছে নেই, মানে সবসময় অন্যের কথা শুনেই চলতে হয়, এরকম যদি হয় তো আপনাকে নিজের পাওয়ারে আসতে বলা হচ্ছে। এবং সেটার জন্য দেখব যে আপনাদের জন্য আমাদের মা কালীর কোন রূপ আপনাদেরকে এখানটায় কি বলতে চায় সেটা দেখব। সরি, আমার একটু কাশি হয়েছে। কৃষাণু, ওয়াও, এটা দুটোই দেখুন, কৃষাণু আর কুণ্ডলিনী শক্তি। এখানে না দুজন করে আছে, অনেকে এই গ্রুপে আছেন যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, এরকম অনেকে আছেন এই গ্রুপে। আর বাকিদের ক্ষেত্রে আপনারা কিছু মানুষ হোমোসেক্সুয়াল হতে পারেন, সেরকম মানুষও হয়তো আছেন এই গ্রুপে। তো আপনাদের ফার্স্টে দেখব হচ্ছে কৃষাণু। ওকে, কৃষাণু আমি এইভাবে পড়ছি যাতে আপনারাও পড়তে পারেন। দেয়ার ইজ স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স উইদিন ইয়োর সোল, মানে আপনার থার্ড আই নিজের অথেন্টিক সেলফে থাকলে আপনার কাছে মানে ভিশন আপনার খুব ইজিলি আসবে। আপনি একজন ভিশনারি পারসন। ইট ইজ দ্য জিনিয়াস অফ বিকামিং, অফ ripening from potential into glorious manifestation. Intimate communication with your own heart will reveal what it is you truly yearn for and set the process in the motion
for that yearning to be satisfied. The holy fire is Kali, and she is within your soul. Follow the yearning, seek the light, let yourself burn bright for what inspires you, and you shall see the path to fruition clearly before you. Believe in what is meant to be. আপনার যেটা এখানটাতে মেসেজ সেটাও কিন্তু সেম এখানে মেসেজ। এই যে ফায়ারটা, এটা বলছে কালী, এবং আপনাকে বলা হচ্ছে যে মানে কৃষাণু মানে কি? কৃষাণু মানে হচ্ছে আপনি আগুন, মানে আপনার মধ্যে পাওয়ার, আপনার মধ্যে ক্যাপাসিটি, এগুলো আপনার মধ্যে আছে, এবং আপনার মধ্যে সাকসেস, গ্লোরি, ফেম এগুলো আছে, এবং নিজেকে সেই জায়গাটায়, সেই ভরসাটা নিজেকে কিন্তু আপনাকে করতে বলছে। দেখুন, আপনার প্রথমেও যা ছিল এখানেও আপনার কিন্তু সেই অনুযায়ী গাইডেন্স এসছে। আর আমি দেখব কুণ্ডলিনী শক্তি। কুণ্ডলিনী মানে কি? কুণ্ডলিনী মানে কে কে জানেন আমাকে জানাবেন। কুণ্ডলিনী আমাদের প্রাণ শক্তি, মানে আমাদের নাভি থেকে যেটা মাথার ওপর পর্যন্ত যারা জানেন একটা সাপ আছে না, সুষুম্না নদী, যেটা সুষুম্না নদী, সেখানে সুষুম্না নদী, ইরা, পিঙ্গলা, আপনারা তো অনেকেই হয়তো জানেন ইরা, পিঙ্গলা, ব্রহ্ম নদী, সুষুম্না নদী। তো এই সুষুম্না নদীর মধ্যে আমাদের হচ্ছে প্রাণ শক্তি, মানে আমাদের নেভাল, মানে নাভির মধ্যে আমাদের যে প্রাণ শক্তিটা থাকে, সেইখান থেকে আমাদের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং শুরু হয়, সেটাই আমাদের কুণ্ডলিনী। এবং সেখান থেকে জাগ্রত হতে হতে যখন আমরা ব্রহ্মজ্ঞান অর্জন করি, মানে আমাদের ক্রাউন চক্র যখন ক্লিয়ার হয়, তখন আমাদের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং কমপ্লিট হয়। তো এখানটাতে যেটা আছে যে আপনাকে বলা হচ্ছে যে আপনার কনসাসনেস সেটা আপনার মধ্যে আছে, নিজের হায়ার কনসাসনেসকে ম্যানিফেস্ট করুন, এবং নিজের মধ্যে যে ডিস্টারবেন্স আছে, যে ইনস্টেবিলিটি আছে, সেই জায়গাটা থেকে নিজেকে অ্যাকসেপ্ট করুন, নিজের মনকে জিজ্ঞাসা করুন আপনি কি চাইছেন, এবং সেই পাথটা ফলো করুন। আর আপনার ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি দেখুন, আপনি চান বা না চান, আপনার একটা স্পিরিচুয়াল লাইফ থাকবেই। মানে স্পিরিচুয়ালিটি যদি আপনি ধরুন স্পিরিচুয়ালিটিকে আপনার অকুপেশন না করলেন, আপনি যদি স্পিরিচুয়ালিটি নিয়ে কোনো কাজ না করলেন, আপনি যদি হিলার না হলেন, তবু স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে আছে, এবং স্পিরিচুয়ালিটিকে যদি আপনি সময় দিতে পারেন, তবে স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে এই শক্তিগুলোকে, মানে আপনার যেটা অথেন্টিক সেলফ, সেই জায়গাটায় কিন্তু স্পিরিচুয়ালিটি আপনাকে নিয়ে আসবে। আপনাদের জন্য একটা অ্যানিম্যাল স্পিরিট গাইডেন্স নেব, যেখানে অবশ্যই ক্রিস্টালও থাকবে, যে কোন ক্রিস্টালটা এখন আপনাদের জন্য ভালো, বা আপনারা কোন ক্রিস্টাল পড়তে পারেন বা মেডিটেশন করতে পারেন কোন ক্রিস্টালকে নিয়ে। প্যারট, ওয়াও, আপনারা খুব সুন্দর। আমি আগে ক্রিস্টালটা দেখছি, এখানে বলছে এটা হচ্ছে বাই কালার টুরমালিন, একটা পিঙ্ক আর গ্রিন আছে। তো এখানটাতে বলা হচ্ছে, এখানে যদিও ক্রো এসেছিল, আমি একটাই যেহেতু কার্ড নেব, এখানটাতে বলা আছে আর ইউ ড্রন টু স্পেসিফিক কালার্স, আপনার কি কোনো স্পেসিফিক কালার ভালো লাগে? Do you find benefit from crystal alignments? Are you mimicking someone or is someone copying you? Embrace the colors of rainbow in food choices, clothing and all of life. Spend time in the sun. Crystal healing is a good way to balance your energy. Observe the benefits of what others doing. Make your way of being and doing. আপনাকে বলা হচ্ছে, দেখুন আপনাদের মধ্যে এই পুরো রিডিংটায় আপনাদের মধ্যে প্রচুর কিছু করার ইচ্ছে আছে, আপনাদের মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, আপনাদের মধ্যে প্রচুর ইনার পাওয়ার আছে, কিন্তু আপনারা সব কিছুই প্ল্যান করছেন, আপনারা কাজে সেটাতে অ্যাকশন কতটা নিচ্ছেন সেটা কিন্তু এখানটাতে যথেষ্ট
ডাউটফুল, আপনি সবই ভাবছেন করব কিন্তু করা হয়ে উঠছে না, আপনাকে বলা হচ্ছে করতে। বাই কালার টুরমালিন আপনাদের জন্য এই সময় ভালো। আর যদি আপনি কোনো স্পেসিফিক কালারের প্রতি যদি আপনার ধরুন কোনো মানে ইন্টারেস্ট আসছে বা টান আসছে, তো সেই কালারটাকে ফোকাস করে মেডিটেশন করুন। এখানে বলছে এনজয় ওয়ার্কিং অ্যান্ড প্লেয়িং উইথ কালার্স অ্যান্ড ক্রিস্টালস। All types of gemstone help me rebalance my energy. I model the habits of successful people to improve my success. It is easy for me to speak up for myself. I shine my light brightly and acknowledge my magnificence. Sorry. I am brilliant, gorgeous and fabulous. আপনার এখানটায় কিন্তু সেম কনফিডেন্স, এখানটায় কিন্তু আপনার মেজর পার্ট। আপনারা যদি কনফিডেন্ট হন, আপনারা যদি অলরেডি আপনাদের ইনার পাওয়ার খুব স্ট্রং হয় এবং আপনাদের যদি ইনার উইজডম থাকে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে এটা ইউনিভার্স বলতে চাইছে যে আপনারা যে সাকসেসটা জীবনে চাইছেন সেই সাকসেসটা ইউনিভার্স আপনাদেরকে দেবে, আপনারা পাবেন আপনাদের সাকসেসটা। অনেকেই এই গ্রুপে আছেন যাদের হয়তো কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হচ্ছে বা হয়তো রিসেন্ট টাইমসে হবে। কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং এক একজনের এক এক রকমের হয়, মোস্টলি পেনফুলই হয়, মানে আমার নিজেরও খুব পেনফুল ছিল। আর আমি যাদের শুনেছি মানে অনেকেই বলেছে তাদের কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হয়েছে, কিন্তু তাদেরকে দেখে মনে হয়নি। কিন্তু যাদের সাথে আমার কথা হয়েছে এবং যারা আমাকে বলেছে তাদের মধ্যে এরকম অনেক মানুষও আছে যাদের মানে অ্যাকচুয়াল আমার মনে হয়েছে যে হ্যাঁ তাদের হয়েছে, মানে তারা সেই উইজডম নিয়ে কথা বলে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং সবার জন্যই খুব পেনফুল থেকেছে। মানে আমার যখন হয়েছিল আমি কিছু খেতে পারতাম না, আমার প্রচুর বমি হতো, আমার প্রচুর মাথা ব্যথা করতো, আমার মানে প্রচণ্ড আমার অকারণে, মানে আমার কোনো ডাক্তারে কোনো কিছু হচ্ছিল না, আমার অকারণে প্রচণ্ড ওয়েট লস হচ্ছিল এবং আমি সারাক্ষণ ধরে পেটের মধ্যে একটা কী যেন হচ্ছে এবং সেটা খুব মানে টেরিবলি খুব কষ্টের। কি হচ্ছে বুঝতে পারছি না, কিছু খেতে ইচ্ছা করছে না, মানে কিচ্ছু খেতে ইচ্ছে করতো না। এবং এটা বেশ অনেক দিন, মানে আমার টানা 20-25 দিন, 1 মাস, আমার এই 1-1.5 মাস চলেছিল এই জিনিসটা টানা। তারপরে আস্তে 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 সেটেল ডাউন করে যায়। আমি তখন জানতাম না যে আমার কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং হচ্ছে। আমি মেডিটেশন করতাম, আমি মেডিটেশনটা রোজই করতাম, কিন্তু আমি তখন জানতাম না। আমি পরে জেনেছি যেটা কুণ্ডলিনী অ্যাওয়েকেনিং, এবং তখন আমি যখন রিলেট করেছি তখন আমি বুঝেছি যে আচ্ছা এভাবে, তাহলে এভাবে হয়েছে। তো আপনাদের যদি কোনো পেনফুল, মানে আপনাদের এই চক্রা সিস্টেমে যদি কোনো পেন হয়, স্পেশালি নাভি অ্যারাউন্ডে যদি কোনো পেন হয়, আর মানে আনআইডেন্টিফাইড পেন যেটা কোনোভাবেই যাচ্ছে না, তাহলে কুণ্ডলিনী মেডিটেশন করবেন, কুণ্ডলিনী ব্যালেন্স করবেন, নিজের 7 চক্রা ব্যালেন্স করবেন, সেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এই ছিল আপনাদের রিডিং, কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের সেক্রাল চক্রায় আপনাদের একটা প্রবলেম থাকতে পারে। আপনাদের হয় সেক্স নিয়ে ভয় আছে, বা আপনারা প্রচণ্ড আপনাদের সেক্স নিয়ে জানার ইচ্ছে, কিউরিওসিটি আছে, দুটোই হতে পারে। বা আপনাদের কোনো মানে যাকে বলে শেমফুল কোনো পাস্ট আছে যেটা নিয়ে আপনারা খুব গিল্ট শেমিং করেন। আর এটাও হতে পারে যে আপনাদের ছোটোবেলায় কোনো ফিজিক্যাল অ্যাবিউজ হয়েছে, সেটাও হতে পারে। আপনারা খেতে হয়তো খুব ভালোবাসেন, অনেক মানুষ আছে এখানে যারা খেতে খুব ভালোবাসেন। অনেকেই এখানে আছেন যারা ট্যাটু করাতে চান বা নতুন কোনো পিয়ার্সিং করাতে চান, এরকম অনেক মানুষও আছেন। দেখবো যে আপনারা আপনাদের যে সত্তা সেটা কি দিয়ে তৈরি, আপনারা কে সেটা দেখব। মানে আপনাদের সোলের ভেতরে আপনি কি, সেটা আমরা এখন দেখব।
সান, ওয়াও, গার্ডিয়ান অ্যাঞ্জেল। আপনাকে বলা হচ্ছে যে আপনি না প্রচণ্ড ব্লেসড আপনাকে বলা, আপনারা হয়তো অনেকে ফেদার পেতে পারেন। ফেদার মানে আমাদের সবসময়, আমরা তো ইউনিভার্স থেকে মেসেজেস কি করে পাই, আমরা ইউনিভার্স থেকে মেসেজেস সাইন, সিনক্রনিসিটি, ফেদার্স এগুলো থ্রুতে পাই। তো আপনার ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা অনেকে হয়তো লোনলিনেসে ভোগেন। আপনাকে বলা হচ্ছে যে আপনি একা নন, নিজেকে কখনো একা ভাববেন না, আপনি একদম একা নন। এটা আপনাকে প্রথম কথা এই জিনিসটা বলা হচ্ছে। সরি। আপনাকে বলা হচ্ছে যে আপনার যারা এঞ্জেলস আছে তারা আপনার সাথে ভীষণভাবে কানেক্টেড এবং তারা আপনার জন্য প্রচুর কাজ করছে। আপনাকে বলা হচ্ছে যে মানে এই গার্জিয়ান এঞ্জেল, এই কার্ডটা হচ্ছে ওই এঞ্জেলদের বিজনেস কার্ড হয় না সেরকম। আপনাকে বলা হচ্ছে যে আপনার অ্যানসেস্টার মানে আপনার যারা পূর্বপুরুষেরা আছে এবং আপনার গার্জিয়ান অ্যাঞ্জেল তারা আপনার খুব কাছাকাছি আছে এবং আপনি যদি হেল্প চান কোনো সিচুয়েশানে তাহলে জাস্ট প্রে করবেন যে আমার গার্জিয়ান অ্যাঞ্জেলস, আমার অ্যানসেস্টার্স, প্লিজ তোমরা আমাকে হেল্প করো। আপনি সব সময় হেল্প পাবেন এবং আপনার সোল মানে প্রচুর ব্লেসিংস নিয়ে এসছে এবং সেই ব্লেসিংসগুলোর মধ্যে এটা একটা যে আপনি প্রচুর অ্যানসেস্ট্রাল হেল্প পাবেন। যারা ধরুন আপনাদের বাড়িতে আপনার যে ইমোশনাল নিড বা স্পিরিচুয়াল নিড বা আপনার যে ফিজিক্যাল নিডও মানে খাওয়া পড়া থাকা, এই জায়গাগুলোতে যাদের বাড়িতে সেরকম সাপোর্ট নেই বা আছেও, তাদের সবার ক্ষেত্রে আপনাদের অ্যানসেস্টার্স এবং গার্জিয়ান এঞ্জেল আপনাদের খুব হেল্প করবে। আর আপনারা খুব পাওয়ারফুল, আপনারা খুব কনফিডেন্ট একজন মানুষ। যদি এটা না হয় তার মানে আপনাদেরকে মানে এটা আপনাদের অথেন্টিক সেলফ, আপনাদের সোল এগুলো দিয়ে তৈরি। এবারে যদি এটা না হয় তার মানে আপনাকে এই সেলফে আসতে বলা হচ্ছে বা ইউনিভার্স বলছে যে ইটস টাইম যে তুমি এবারে এই সেলফে আসো। এবং সানে আমার এখানে কুম্ভ মেলার কথা মনে পড়ছে, যেহেতু মহাকুম্ভ তো 144 বছর পরপরই হয়। তো এবং এটা অ্যাকোয়ারিয়াসে মানে এখন আমরা অ্যাকোয়ারিয়াসে পড়ে গেছি ক্যাপ্রিকন থেকে। তাই অ্যাকোয়ারিয়াসের ক্ষেত্রে অ্যাকোয়ারিয়াস যেহেতু লিওর একদম অপোজিট সাইন, তো সেই জন্য এই সান এনার্জিটা অ্যাকোয়ারিয়াসেও আছে। তো সেটা আমার মানে জাস্ট মনে হলো যে আপনারা অনেকেই হয়তো লিও বা অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ বা সিংহ রাশির জাতক জাতিকা হতে পারেন বা আপনাদের হয়তো ফায়ার সাইন হতে পারে আপনাদের জোডিয়াকে, বা জোডিয়াক সাইন বলুন, সানসাইন বলুন, মুন সাইন বলুন বা অ্যাসেন্ডেন্ট বলুন, আপনাদের জোডিয়াক মানে সান থাকতে পারে, মানে ফায়ার সাইন থাকতে পারে। তো এটা হচ্ছে আপনাদের কাছে আপনাদের সোলের ট্রুথ যে আপনি একজন ভীষণ ব্লেসড একজন মানুষ যার প্রচুর কনফিডেন্স, প্রচুর পাওয়ার এবং প্রচুর ব্লেসিংস থাকার কথা। এবারে দেখব যে এই মুহূর্তে ধরুন এগুলো আপনার হয়তো সবটা এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে দেখব যে এই মুহূর্তে মা কালীর কোন রূপকে আপনি আরাধনা করতে পারেন বা কোন রূপকে আপনি স্মরণ করতে পারেন যাতে আপনার এই ব্লেসিংসগুলোতে আপনি পৌঁছাতে পারেন। বিশ্বমাতা আর যুগ শক্তি খুব অদ্ভুত হবে, দুটো মায়েরই গায়ের রং নীল। আপনারা অনেকেই আছেন যাদের হয়তো, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, না সরি, আপনারা অনেকেই আছেন যাদের বাড়িতে হয়তো বৈষ্ণব বাড়ি বা আপনাদের মানে বা আপনার কৃষ্ণ ঠাকুর খুব ভালো লাগে, এরকম অনেকে এখানে আছেন।
যাদের কৃষ্ণ খুব ভালো লাগে বা আপনাদের বৈষ্ণব বাড়ি। দেখব বিশ্বমাতা। With her protection, even significant uncertainty does not need to be wrought with despair. There is a pathway that can shift your devastation into a palpable experience of being protected and guided through a difficulty. Trust where you are being led. Grace shall come from this. আপনাকে বলা হচ্ছে যে ডিভাইন মাদার আপনার সাথে আছে এবং আপনি যেন নিজেকে সারেন্ডার করেন। আপনাকে সারেন্ডার করতে বলা হচ্ছে, কারণ আপনি যখনই সারেন্ডার করবেন তখনই না আপনার মধ্যে কন্ট্রোল, যে একটা কন্ট্রোল করলে দুটো জিনিস, একটা ফিয়ার আসে, একটা পাওয়ার আসে, এবং দুটোই কোনোটাই মানে একটা ফিয়ার আসে, একটা ইগো আসে। পাওয়ার থেকে তো পাওয়ারের নেগেটিভ সাইডটা তো ইগো। তো সেই দুটো কোনোটাই না ভালো না, এবং সেই দুটোই আমাদেরকে পেন মানে কষ্ট দেবে। সেই কষ্টটাকে যাতে আপনি রিলিজ করতে পারেন, সেই কষ্টটা যদি আপনি না পান, সেই জন্য যুগশক্তি এবং বিশ্বমাতা আপনাকে এখানে গাইড করার জন্য আছে, যাতে আপনি আপনার মানে নিজের যে ইনার পাওয়ার সেটার উপরে কাজ করতে পারেন, এবং যাতে আপনি সারেন্ডার করতে পারেন। এখানে আমি প্রথমেই বলেছিলাম অনেকেই আছেন যারা লোনলি ফিল করেন, বা এরকম অনেক মানুষও আছেন এখানে যারা সারেন্ডার করতে ভয় পান। আপনারা ভগবানকে, ইউনিভার্সকে বিশ্বাস তো করেন, কিন্তু কোথাও একটা গিয়ে আপনাদের মনে হয় যে কবে যে হবে, আমার সাথে হচ্ছে না, আমি কি করলাম, আমারই ভাগ্যটা এরকম। তো এই জিনিসগুলো যদি আপনি সারেন্ডার করেন তাহলে কি বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তো এই জিনিসগুলো বলা যাবে না। আপনাদের মধ্যে অনেকেরই থার্ড আই ওপেন, বা আপনাদের ম্যানিফেস্টেশন খুব ভালো। আপনারা অনেকেই বাচ্চা কাচ্চার প্ল্যানিং করতে পারেন, বা বাচ্চা রিলেটেড স্পিরিট বেবি হতে পারে, নিজের বাচ্চা রিলেটেড আপনাদের অনেকগুলো চিন্তা ভাবনা আছে, বা ফিয়ার আছে, বা কন্ট্রোল ইস্যুস আছে। এখানে বাচ্চা নিয়ে কন্ট্রোল ইস্যুসও আছে অনেকের, বা বাচ্চার থেকে মানে লোনলিনেস ফিল করার একটা ব্যাপার আছে, যে অনেকে হয়তো আপনার বাচ্চা হয়তো আপনাকে সেই সময়টা দিচ্ছে না, সেই জন্য আপনি লোনলি ফিল করেন, এবং বাচ্চাকে কন্ট্রোল করারও একটা ব্যাপার আছে। সেটা ছাড়া যারা কনসিভ করতে চান, বা যারা মা হয়েছেন, যাদের বাচ্চা ছোট, বা যারা কনসিভ করতে চান, আপনাদের কাছে অনেক অনেক চিন্তা ভাবনা আছে বাচ্চা নিয়ে। তো আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে আপনার তো থার্ড আই ওপেন, বেশিরভাগ মানুষের এই গ্রুপে থার্ড আই ওপেন। আর যাদের ক্ষেত্রে ওপেন নয় তাদের ক্ষেত্রেও আপনারা যদি এই সারেন্ডার মোডে যান আপনাদের ওপেন হয়ে যাবে। তো আপনাদেরকে একটা জিনিস খুব স্পষ্ট বলা হচ্ছে যে আপনি যদি ভগবানকে বা ইউনিভার্সকে সত্যিই বিশ্বাস করেন তাহলে সারেন্ডার করে দিন। মানে তাহলে না ওই ডাউট রাখবেন না, কারণ আপনারা খুব ব্লেসড একজন মানুষ, খুব ব্লেসড। আপনাদের গার্জিয়ান এঞ্জেল আপনাদের সাথে আছে, ডিভাইন মাদার আপনাদের সাথে আছে। তো আমি দেখবো যে কোন ক্রিস্টাল বা স্পিরিট অ্যানিম্যাল আপনাদের এই সময় হেল্প করতে পারে। সরি। Infinite. Are you living life with joy and enthusiasm? Do you know how to cultivate your plans and intentions? Are you easily distracted from what is best for your life and those you love? Step forward with clarity and focus. Maintain your awareness of what is important in your life. Engage in activities for healing and personal development. Recognize the blessings all around you. Hummingbird. আমি এখানটায় হামিংবার্ডটা পড়ছি, একটা কথা বলতে চাই।
আপনারা প্রচণ্ড ডিস্ট্র্যাক্টেড হয়ে যান নিজেদের মেন গোল থেকে। আপনারা হয়তো ধরুন কিছু একটা প্ল্যান করেছেন করবেন, তারপরে অন্য কেউ কিছু একটা বললো, আচ্ছা ঠিক আছে বলছে চলো করি, এই করে করে আপনাদের প্রচুর ডিস্ট্র্যাকশনস আছে। সেটা নিজের জন্য হোক, সেটা ধরুন আপনারা হয়তো ভাবলেন কিছু একটা কাজ করবেন, কিছু একটা পড়বেন, তারপরে কি আপনারা হয়তো রিলস দেখতে বসে গেলেন, তো হয়ে গেল আপনাদের, তারপরে আর ইচ্ছে করছে না, আর করতে পারছি না, এরকম ব্যাপারও কিন্তু আপনাদের আছে। বা অন্য কিছু নিয়ে আনইম্পর্টেন্ট কাজ নিয়ে আপনারা এত বেশি ব্যস্ত হয়ে যান যে ইম্পর্টেন্ট কাজগুলো আপনাদের ডিলে হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে আই কানেক্ট উইথ দ্য রাইট পিপল অ্যাট দ্য রাইট টাইম, মাই হার্ড ওয়ার্ক sweetens all areas of my life. I am blessed with good health, great prosperity and fabulous friends and colleagues. Wherever I go and whatever I do, I find joy. I am grateful and fortunate for all that is good in my life. আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে একটু গ্র্যাটিটিউড শো করতে হবে। হ্যাঁ, এত ব্লেসিংস আপনাদের লাইফে অলরেডি আছে এবং সেটার জন্য আপনারা এনাফ গ্রেটফুল নন। আপনারা যদি গ্র্যাটিটিউড শো না করেন তাহলে আরও ব্লেসিংস আসবে না। আর যেখানেই যাবেন সেখানেই সেটার ভালো দিকটা দেখার চেষ্টা করবেন। যেখানেই থাকবেন, নেগেটিভ পজিটিভ যে কোনো সিচুয়েশনে দুটোই থাকে, তো পজিটিভটার উপরে ফোকাস করবেন, এটা আপনাদের জন্য গাইডেন্স। আর হামিংবার্ড খুব কিউট দেখতে হয়। আর ইনফাইনাইট স্টোনটার কথা বলছে, আপনারা সেটা নিয়ে মেডিটেশন করতে পারেন। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।